তো সবাই জানেন যে আমি বরাবরই মারফতের আলাপ আলোচনা করি, আধ্যাত্মিক জগতের আলাপ আলোচনা করি। তো সেই ক্ষেত্রে আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিও আনা আমার মূল লক্ষ্য না, মূল লক্ষ্য হলো যখন একটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একটা ধারণা দেওয়া। আগেও বলছি, এখনও বলছি যে মারফতের কোনো দলিল হয় না। মারফত বিশ্বাসের ব্যাপার, আর বিশ্বাস তারাই করে যারা সিদ্দিকিন। তো সেই আলোকে আমি আজকে একটা আলাপ করতে চাই। যাদের গভীর মনোযোগ আছে আশা করি তারাই আমার কথাগুলো বুঝবেন। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনাদের কাছে আসে। ফেসবুক অ্যালগরিদম আপনাদের কাছে এই ভিডিওগুলো দেয়। তো মারফতের যারা করে আশেকান জাকেরান মুমিন মুসলমান ভাই বোনেরা, আপনাদেরকে প্রথমত একটা বিষয় জানাইতে চাই যে আসলে মৃত্যু নিয়ে আজকে আলাপ করব। মৃত্যুটা কি? মৃত্যু, প্রথম কথা হচ্ছে মৃত্যু মানেই বিনাশ না, শেষ না, সমাপ্তি না। আমরা যে মৃত্যুটা বুঝি যে মৃত্যু মানে আমি শেষ, আমার বিনাশ ঘটে গেল, আসলে সেইটা না। মৃত্যু মানে হচ্ছে স্থান পরিবর্তন। আপনি একটা স্থানে ছিলেন, সেই স্থানটা ত্যাগ করছেন। তো সেই ক্ষেত্রে প্রথমত আমরা ছিলাম রুহের জগতে। রুহের জগতে যখন ছিলাম, সেখান থেকে আমরা আসছি মায়ের গর্ভে। তো রুহের জগতে যখন ছিলাম তখন আমাদের একবার মৃত্যু হয়েছে, মানে স্থান পরিবর্তন করছি আমরা। রুহের জগৎ তখন থেকে আমরা মৃত্যুবরণ করছি, তখন থেকে আমরা মায়ের গর্ভে আসছি। মায়ের গর্ভে আসার পর একটা চক্র কাটাইছি। একটা আমাদের কাছে তখন বিশাল জিন্দেগি ছিল। যদিও দুনিয়াবি হিসাবে 9 মাস, কিন্তু আক্ষরিক অর্থে তা অনন্তকাল ছিল বা একটা কাল ছিল। ঠিক আমরা যে এই এখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে আসছি মায়ের গর্ভ থেকে, তো এই মায়ের গর্ভে থেকে যে জীবনটা পার করতেছি, তো যদি নবী রাসূলদের অতীতে দেখেন 1000 বছর বাঁচছে আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম 900 বছর, এরকম অনেকে বাঁচছে। তো পৃথিবীর সময় অনুপাতে 1000 বছর কিন্তু আহামরি না। 900 বছর, 300 বছর, 100 বছর কোনো আহামরি না। তো আহামরি জীবন আমরা পাই নাই, সময়টা পাই নাই। এই যে এখন আমরা শেষ নবীর উম্মত, আমরা 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর পাই, এটা আমাদের কাছে অনেক মনে হয়। তো আপনি এই অনেক মনে হয়, এটা আল্লাহ তাআলা একটা দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বলছেন যে দুনিয়াটা 3 দিনের দুনিয়া, মাত্র 3 দিনের খেলাঘর। দুনিয়াটা 3 দিনের জন্য সৃষ্টি করা হয়েছে। কোন 3 দিন? আল্লাহ তাআলার সময়ের 3 দিন, কিন্তু আমাদের সময়ে অনন্তকাল, মিলিয়ন মিলিয়ন বছর। তো এই 3 দিন, আর মায়ের গর্ভে ছিলাম কতদিন? দুনিয়ার হিসাবে 9 মাস। দুনিয়ার হিসাবে 9 মাস। আবার রুহের জগতে কতদিন ছিলাম সেটা আমরা জানি না, আধ্যাত্মিক ব্যাপার। সেখানে রুহের সৃষ্টি হয়েছে একসাথে সকল মানব জাতির নরনারী। তখন যে আহামরি খুব বেশি সময় ছিলাম তা না, আল্লাহ তাআলার সময় অনুপাতে খুবই সীমিত সময় ওই জায়গায় ছিলাম। তারপরে আসলাম মায়ের গর্ভে। মায়ের গর্ভে এসে আমরা বলি 9 মাস ছিলাম, কিন্তু ওই ভ্রূণের মায়ের গর্ভে যে ছিল তার কাছে মনে হয়েছে অনন্তকাল ছিলাম, অসীম সময় ছিলাম, অনেক সময় ছিলাম। ওই জায়গায় থেকে আল্লাহর জিকির করছি, আল্লাহর নিয়ামত যে আমরা পাইছি সেই সম্বন্ধে শুকরগুজার করছি।
দুনিয়াতে কিন্তু আমরা আসতে চাইনি, দুনিয়াতে আমাদের আনা হয়েছে। আবার রুহুর জগৎ থেকে আমরা মায়ের গর্ভে আসতে চাই নাই, মায়ের গর্ভে আনা হয়েছে। সেটা অন্য ব্যাপার, অন্য আধ্যাত্মিক ব্যাপার। আপনারা আধ্যাত্মিকভাবে চিন্তা করবেন। যদি শরীয়ত দিয়ে চিন্তা করেন তো আমার প্রতিটা ক্ষেত্রে আমার কথার ভুল ধরতে পারবেন, যেটা কেমন কথা হলো, এটা কি যুক্তি আছে। প্রথমে বলছি, মারফত কোনো যুক্তি দিয়া দলিল দেওয়া হয় না। তো 9 মাস কাটানোর পরে সেটা অনেক সময় দুনিয়াতে আসছি, তখন আর একবার মৃত্যু হয়েছে আমাদের। যখন রুহের জগৎ থেকে মৃত্যু হয়েছে, মায়ের গর্ভে আসছি, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছে তখন আর একবার মৃত্যু হয়েছে, স্থান পরিবর্তন করছে। আবার যখন দুনিয়ার কাল আমরা শেষ করব তখন আবার মৃত্যু হবে, আমরা চলে যাব কবরে। আমরা বলি দুনিয়ার হিসাবে কবরে অনন্তকাল আমরা কাটাবো, কিন্তু আল্লাহর সময় অনুপাতে অতি সামান্য সময় আমরা কবরে কাটাবো। তখন আবার কবর থেকে আমরা যাব হাসরে। হাসরের মাঠে যখন যাব, বিচার কার্যের সময় যাব, তখন অনন্তকাল ওই সময় কাটাবো। তখন আবার আরেকটা মৃত্যু ঘটবে, সেই মৃত্যুর অনুপাতে আমরা বেহেশত কিংবা দোজখ পাব। সেই সময়টা হবে ওই সময়ের অনন্তকাল। সেই অনন্ত অসীমকাল ব্যবহার করার পরে আল্লাহ ইচ্ছা, যা ইচ্ছা তাই করতে পারবেন, যা ইচ্ছা তাই করবেন। তো আমাদের কথা আজকে কি কথা হচ্ছে, মৃত্যু মানেই আপনার রুহের বিনাশ না। আমরা এক প্রকার অমর, তবে অজেয় না। আমরা অমর। আমরা যে মৃত্যু ভাবি, যে এই মৃত্যু মানে রুহের আত্মার মৃত্যু হয়ে যায়, আসলে সেই মৃত্যু না। যদি মৃত্যুই হইতো তাহলে বিচার হইতো কার, আর জন্মই হইতো কার? মৃত্যুটা হচ্ছে স্থান পরিবর্তন। আমরা এক স্থান থেকে আরেক স্থানে যাব। তা আজকে ভিডিওটা বেশি লম্বা করব না, খুব সংক্ষিপ্তভাবে বলবো। যারা যারা বুঝার খুব অল্পভাবে বুঝবেন। রুহের জগতে যখন ছিলাম তখন আমাদের মৃত্যু ঘটছে, মায়ের গর্ভে আসছে, হাজার হাজার কোটি কোটি ব্রণের সাথে যুদ্ধ করে, শুক্রাণুর সাথে যুদ্ধ করে মায়ের গর্ভে আসছে। আসার পর আল্লাহর নেয়ামত প্রাপ্ত হয়েছি, সর্বদাই নেয়ামত প্রাপ্ত ছিলাম। ওই জায়গায় রিজিক প্রাপ্ত হয়েছে, ওই জায়গায় শরীরে বৃদ্ধি করছে। তখন আবার মৃত্যু করছে, দুনিয়াতে আসছে। দুনিয়াতে এসে একটা কাল অতিবাহিত করব, আবার মৃত্যু হবে, আবার আমরা কবরবাসী হয়ে যাব। সেখানে একটা সময় পার করব, আবার মৃত্যু হবে, হাসরের ময়দানে যাব, আবার মৃত্যু হবে, বেহেশত বা দোজখ যেটা নির্ধারণ হয় সেই জায়গায় যাব। কথা খুবই ক্লিয়ার। তো প্রত্যেকটা ধাপে আমাদের একটা করে কর্ম ছিল। রুহের জগতে যখন ছিলাম তখন আমরা মায়ের গর্ভে আসতে চাই নাই। আমরা ওই জায়গাটা নিরাপদ বোধ করতাম, আল্লাহর কাছে আরজি করতাম, ওই দুনিয়াতে আমাকে পাঠায়েন না। যখন মায়ের গর্ভে ছিলাম তখন আল্লাহর কাছে আরজি করছি, আমি এখানে নিরাপদ আছি, দুনিয়াতে পাঠায়েন না। ঠিক দুনিয়াতে থাকা অবস্থায় যেমন আল্লাহর কাছে মনে মনে অন্তত পক্ষে বলি, যদি সারা জীবন দুনিয়াতে থাকতে পারতাম, সেই কবরের দুনিয়া যদি না হইতো, না দিত আল্লাহ যদিও দেন, ওই দুনিয়াটা যেন আমার শান্তিময় হয়, এরকম একটা প্রতিশ্রুতি, এরকম একটা কিছু বলি আল্লাহর কাছে সর্বদা। ওই দুনিয়া, কবরবাসীর দুনিয়াকে নিরাপদ মনে করি, দুনিয়ার সময় থেকে কম। তো আমরা নিশ্চয়তা খুঁজি, নিশ্চয়তা খোঁজার পরে তারপরে আসি।
আমরা যে আমল করি না তা না, আমল রুহের জগৎ থেকেই করে আসতেছে, এক এক ধাপে ধাপে। আমার কথাগুলো আবার বিকৃত করতে পারেন কেউ, তবে বোঝার মানুষ যারা তারা বিকৃত করবেন না। অনুরোধ, ভিডিওটা গভীরভাবে কথাগুলো শুনবেন, হয়তো আপনার আত্মপরিশুদ্ধি ঘটবে, চিন্তার বিঘ্ন ঘটবে, চিন্তার উন্নতি ঘটবে। আমি হয়তো আজকে থাকবো না, কালকে মারা যাব বা কিছুক্ষণ পরে মারা যাব, কিন্তু আমার কথাগুলো থেকে যাবে। এই কথাগুলো যারা বুঝতে পারবেন, আশা করি তাদের দুনিয়ার জিন্দেগিতে এবং আখেরের জিন্দেগিতে সহজ এবং কল্যাণকর হবে। তো আশিকান জাকেরান, মুমিন মুসলমান ভাই ও বোনেরা, যে যেখানেই আছে, এই দুনিয়াটা চিরস্থায়ী না, এটাও সবার কাছ থেকে শুনতেছে, সবার কাছ থেকে শুনে। কিন্তু এর মাঝে ব্যথ হইল, আমাদের চিরস্থায়ী কোনো জিন্দেগি ছিল না, কোনো জিন্দেগি থাকবে না। আমলের নির্ণয়ে আমরা এক একটা ধাপে চলে যাব। পুনর্জন্ম, যে জন্মটা আমরা বুঝি মায়ের গর্ভ থেকে আসা, এটা এক জন্ম। তার মানে এই না যে আমার সৃষ্টি ওখান থেকে হয়েছে, সৃষ্টি আমার রুহের জগৎ থেকেই হয়েছে। সেই সৃষ্টির রং, আকার, আকৃতি কাল ভেদ ক্রমে ভিন্ন ঘটছে। যেমন দুনিয়া থেকে আমার দেহটা কাল কিয়ামতের ময়দানে বা কবরবাসী যখন হব, এই দেহটা নিয়ে উঠব না, যাব না, এই দেহটা মাটি খেয়ে ফেলবে। রুহ দেওয়া হবে কবরে জিন্দেগিতে যাওয়ার পরে, তখন আমি যুবক থাকব, পরিপক্ক থাকব, বৃদ্ধ হয়ে আমি ওখানে থাকব না। শাস্তিপ্রাপ্ত হই আর নিয়ামত প্রাপ্তই হই, যেটাই হই, আমার দেহ থাকবো যুবক। কিন্তু দুনিয়ার বাহ্যিক দুনিয়ার দেহটা মাটিয়ে খেয়ে ফেলবে। আবার মার ভ্রণে যখন ছিলাম, তখন যে দেহটা তৈরি হয়েছে, সেই দেহটা দুনিয়াতে আসার পর তা পরিবর্তন হয়েছে। ওটা আরেক রূপ। একই রূপে যে একই চক্র সবসময় ঘটবে তা না, কিন্তু রুহের চক্র ঘটছে রং ভেদে, দেহ আকৃতি ভেদে, কাল ভেদে, ঘটনা ভেদে। এটা মারফত আল্লাহ তাআলার এক অসীম শক্তির এক বিকাশ। এতে আল্লাহর অসীমত্ব বিকাশ পায়, আল্লাহর সৃষ্টির গভীরত্ব বিকাশ পায়, আল্লাহর বরত্বের বিকাশ পায়। এটা আল্লাহ তাআলার বরত্ব। জান কবজ করবে রুহের, জান কবজ কি, জানটাকে পাকড়াও করবে, রুহকে পাকড়াও করবে, ধরবে, ধরে আরেক জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের কষ্ট হবে, যদি আমল করে থাকি, ভালো নেককার লোক হয়ে থাকি, তাহলে কষ্ট কম হবে। যদি নেককার লোক না হয়ে থাকি, তাহলে কষ্ট বেশি হবে। সেজন্যই তো দুনিয়াতে আমল করা, সেজন্যই তো ক্ষমা চাওয়া, সেজন্যই তো ফরিয়াদ করা, আল্লাহর নৈকট্যে আসা, অলিয়া উলিয়া গাউস কুতুবদের সন্নিকটে আসা। তো ভাই, কেন হানাহানি আর কেন পারাপারি, কেন দুনিয়াতে খাই খাই ভাব, কেন আমার আমার ভাব, কেন সবই আমার লাগবে? আমি কোনো কালই আমার ছিলাম না, আমি সব কালেই ছিলাম স্রষ্টার, সব কালেই ছিলাম স্রষ্টার মর্জির অধীনে। এই দুনিয়া তো স্রষ্টার মর্জির অধীনে। তবে আমাদের পাকড়াও হতেই হবে আবারও। সেই চিন্তা মাথায় রেখে আল্লাহর নৈকট্য হাসিলের চেষ্টা করব, আল্লাহ ওয়ালাদের সাথে থাকব, তাদের সহবতে থাকব, জীবনকে আল্লাহর নূরে নূরান্বিত করব। আজকের মতো আমার কথা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা বুঝতে সহজ হবে আপনাদের। বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, এবং বন্যার্থ মানুষের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। যে যেখান থেকে পারি, যেভাবে পারি, সশরীরে হোক, আর্থিকভাবে হোক, সাহায্য করব। ওয়া খালিদা ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।